মাত্র ৫ মিনিটে ঘরে বসে টক ঝাল আচারটা আপনারা বানাতে পারবেন। একদমই ঝামেলা ছাড়া, কোনো রোদে শুকানো লাগবে না, কোনো আগুনের তাপও লাগবে না। খিচুড়ি কিংবা ডাল অথবা বিভিন্ন ভাজির মাধ্যমে এই মুখরোচক আচারটা আপনারা খেতে পারবেন। এতটা ভালো লাগবে। খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি করা হবে। প্রথমে এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। ভাজি কাটা মেশিন দিয়ে এটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা যদি পারেন ব্লেন্ড করে নিতে পারেন। একটু আস্তে আস্তে থাকবে, একেবারে মিহি করা যাবে না। আমি কিছু রসুন নিয়ে নিয়েছি। রসুনের সাইজগুলো একটু বড় ছিল। আপনারা ইচ্ছা মতো রসুন নিয়ে নিতে পারেন। কাঁচা মরিচের পরিমাণ আমি একটু বেশি নিব। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। আর এখানে রসুন আমি আধা ছাঁচা মতো করে নিয়েছি। পেস্ট করা যাবে না। আর এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরিষার দানা কিছু পরিমাণ দিয়েছি। আর এখানে অবশ্যই পাঁচফোড়ন দিতে হবে। আর এখানে আমি জিরা পরিমাণ মতো দিয়েছি। এগুলোকে একটু ভেজে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই আচারটা তৈরি করতে পারেন। আমার ঘরে যা ছিল তাই দিয়েই আমি তৈরি করছি, খুবই কম উপকরণ দিয়ে। এই আচারটা একবার খেলে সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে। আর এটাকে এখন আমি গুঁড়া করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ দিয়ে, আর এখানে শুকনা ঝালের গুঁড়া দিব পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিব পরিমাণ মতো, আর এখানে স্বাদ মতো একটু লবণ দিব, আর এখানে হালকা পরিমাণে একটু হলুদ দিব। আপনারা ইচ্ছা করলে হলুদ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। হলুদ দিলে একটু কালারটা অনেক সুন্দর দেখা যাবে, সেজন্য হলুদ দেওয়া। এখানে সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিতে হবে। যদি আপনাদের ঘরে ভিনেগার থাকে তাহলে অবশ্যই ভিনেগার দিবেন। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত আচারটা রেখে দেওয়া যায়। আমি যেহেতু খুব অল্প করে আচারটা বানিয়েছি, এজন্য কোনো প্রকার ভিনেগার এখানে দেইনি। আর যত ভালো করে মিক্সড করা হবে তত খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অনেকেই যদি মনে করেন যে আমি টক ঝাল মিষ্টি করব, তাহলে এখানে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন। আর যারা ঝাল লাভার তারা ঝালও একটু পরিমাণ মতো দিতে পারেন। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিতে হবে। আর সরিষার তেল প্রচুর পরিমাণের গরম করতে হবে। খেয়াল রাখবেন যাতে আগুন ধরে না যায়। আর আমি একটা পাত্রে রেখে দিয়েছি, স্টিলের পাত্রে আচারগুলো। এখন আচারের পাত্রে গরম হওয়া তেল ঢেলে দিতে হবে। এই গরম তেলের সাহায্যে আচার সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় কেউ ঢাকা দিতে যাবেন না। হালকা একটু গরম কম হলে তখন একটু নেড়ে দেবেন, তাহলে একটু ভালো হবে, যাতে নিচে যেগুলো থাকবে আচার ওইটা উপরে আসবে, এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই তো টক ঝাল আমের আচারটা হয়ে গেছে। একটু ওয়েট করব, তারপরে আমি এটাকে রেখে দিব একটা বয়ামের মধ্যে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ধরে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।